নিত্য পণ্যের বাড়তি দামের বাজারে এমনিতেই যখন মানুষের চিড়ে চ্যাপ্টা অবস্থা, তখন নতুন করে আরও ৬৫টি পণ্যে বাড়ানো হচ্ছে ভ্যাট। এ যেন নতুন করে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসছে বাড়তি ভ্যাটের খড়গ। ইতিমধ্যে নতুন ভ্যাট আরোপের বিষয়টি উপদেষ্টা পরিষদেও অনুমোদন হয়েছে। খুব শীঘ্রই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই বাড়তি ভ্যাট আরোপ জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো হবে। আইএমএফের চাপে তালিকায় থাকা উল্লেখযোগ্য পণ্যগুলো হলো জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ, সিগারেট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পল বা স্যান্ডেল, বিমান টিকিট সহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুধু তাই নয়, মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল রেস্তোরাঁয় খাবারের খরচেও বাড়তি ভ্যাট বসানো হচ্ছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সাধারণত বাজেটের সময়ই ভ্যাটের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর বাইরে খুব একটা পরিবর্তন হয় না। তাছাড়া মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে এবার তা করার তেমন কারণও নেই। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এনবিআর ভ্যাট হার বাড়াতে চায়নি। এমনিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এনবিআর চাল, চিনি, ভোজ্য তেল সহ 7টি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় ঋণ পেতে কর জিডিপি অনুপাত 0.2% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছে এবং অতিরিক্ত সেই অর্থ আদায় করতে হবে বাজেট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। তাই মাঝামাঝি সময়ে ভ্যাট বাড়ানো ছাড়া এনবিআরের আর কোনো উপায় ছিল না। অন্যদিকে ভ্যাট বাড়ানোর কারণে এসব পণ্য ও সেবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়াবে বলে মনে করা হচ্ছে। জানা যায়, ক্ষমতার পালা বদলে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে এক ধরনের মন্দা ভাব থাকায় কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। এরই মধ্যে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে সরকার। তাই রাজস্ব আয় বাড়াতে বিভিন্ন উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে ভ্যাট বাড়ানোর এই কৌশল নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবিদ হাসান, কালবেলা।